নমস্কার। বিশ্বজনীন বার্তায় সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। বিশ্বজনীন বার্তা এই সপ্তাহে 1 বছর পূর্ণ করছে, তাই এই বর্ষপূর্তি উপলক্ষে আমাদের সপ্তাহব্যাপী এক বিশেষ অনুষ্ঠান চলছে। আমরা গান এবং বিশেষ কথার মধ্যে দিয়ে, ঈশ্বর চিন্তা এর মধ্যে দিয়ে আমরা নিজেদের উপযুক্ত করে মনকে গঠন করবার চেষ্টা করছি। তো আজকে আমরা সেই বিশেষ বার্ষিকী উদযাপনের জন্য, প্রথম বার্ষিকী উদযাপনের জন্য আজকে বিশেষ অনুধ্যান করব শ্রী রামকৃষ্ণ কল্পতরু। কল্পতরু শ্রী রামকৃষ্ণ একথা আমরা সবাই জানি, কিন্তু কল্পতরু বলতে ঠিক কি বোঝায়, শ্রী রামকৃষ্ণ কল্পতরু কথাটির গভীর অর্থ কি, সেইটি নিয়ে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আমরা মোটামুটি আমাদের পাঠচক্রে দেখছি একে একে অনেকেই এসে যাচ্ছি, তাই রূপা, সুদীপ্তা, আমাদের শুভ সন্ধ্যা, মৌসুমী, সকলকে শুভ সন্ধ্যা জানাই। তাহলে আজকে আমরা শুরু করে দিই। এই যে কল্পতরু শ্রী রামকৃষ্ণ, এই শ্রেয়া, শুভ সন্ধ্যা, এই যে কল্পতরু, আজকে আমরা এই কল্পতরু কথাটির অর্থটা একটু বুঝে নেবার চেষ্টা করি। কল্পতরু হয়েছিলেন তিনি কাশীপুর উদ্যানবাটিতে, তার অন্তলীলাকালে। ঠাকুর এসেছেন আমাদের চৈতন্য জাগরণের জন্য। তিনি সেই দিন যে বিশেষ অমোঘ বাণীটি দিলেন জগতের উদ্দেশ্যে, তোমাদের কি আর বলবো বলো, তোমাদের চৈতন্য হোক, সেই কথাটির অর্থ যে কত গভীর আমরা কিন্তু সবসময় বুঝে উঠতে পারি না। শুভ সন্ধ্যা রুমাদি, ছন্দা, শ্রেয়া, আর আমাদের সঞ্জয়, আসলে সঞ্জয় নয়, সঞ্জয়ের বোন মৌসুমী না মধুমিতা, নামটা আমি আবার ভুলে যাচ্ছি এখন। যাই হোক, সেটা আমরা ফোনে কথা বলে নেব। আর এখানে আমরা যে প্রসঙ্গটি আজকে শুরু করতে চলেছি, শৈবাল, শুভ সন্ধ্যা, সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ সদাই কল্পতরু। ওই একদিনই যে তিনি কল্পতরু হয়েছেন তা নয়, তিনি আহ্বান করছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়। তো সেই আহ্বান যেমন আজও ধ্বনিত হচ্ছে, তেমনি তিনি নিত্য কল্পতরু। সেই প্রসঙ্গটি আমরা শুনবো স্বামী শিবানন্দজি মহারাজের কাছে, ঠাকুরের পার্ষদ। তারক, ছোটবেলায় তখন তার নাম তারক, তিনি ঠাকুরের কাছে যাচ্ছেন, আমরা কথামৃতে বারবার পাচ্ছি তাদের কথা, তার কাছেই আজকে আমরা শুনছি। মহারাজজি বলছেন যে এই যে আমরা পরাধীন, অনেক কাল তো আমরা পরাধীন, আমরা আমাদের নিজেদের বৈশিষ্ট্য ও জাতীয়ত্ব হারিয়ে ফেলতে বসেছি। আমরা আজ শুধু পরাধীন বলে যে অবস্থা হয়েছে তা নয়, তখন ব্রিটিশ আমল, সেই জন্য মহারাজজি এইভাবে শুরু করেছেন। পরাধীন তো আমরা অনেক কাল, মুসলমানরা 8-9 শত বৎসরের অধীনে রেখেও আমাদের জাতীয় শুভ সন্ধ্যা শিবানী, জাতীয় আমাদের যে জাতীয় ভাব সেইটি নষ্ট করতে পারেনি। 800-900 বছর আমাদের অধীনে রেখেও আমাদের যে জাতীয় বৈশিষ্ট্য বা সংস্কৃতি, কিন্তু পাশ্চাত্য সভ্যতার এমনই সম্মোহনী শক্তি আজও কিন্তু আমরা এটা লক্ষ্য করলে দেখতে পাই। শুভ সন্ধ্যা নিবেদিতা, আজকে আমরা এই বিশ্বজনীন বার্তা পেজের প্রথম বার্ষিকী উদযাপন করছি, তাই আজকে আমাদের বিশেষ অনুধ্যান কল্পতরু শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ সদাই নিত্য কল্পতরু, সেই প্রসঙ্গই আজকে আমরা শুনছি। আর এই যে পাশ্চাত্যের এমনই সম্মোহনী শক্তি, সেটা তো আজও আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, যে আমরা মনে করি যে ওদেরকে অনুসরণ করলেই বুঝি আমরা ধন্য হয়ে যাব, অথচ আমাদের নিজেদের যে কত ঐশ্বর্য রয়েছে, আধ্যাত্মিক ঐশ্বর্য, যে আধ্যাত্মিক ঐশ্বর্য না থাকলে আমরা বাঁচতে পারি না।
তাকে আমরা ভুলে যেতে বসেছি। এবং ভুলে আমরা যেতামই যদি না আজকে ঠাকুর আমাদের এসে হাল ধরতেন। বারে বারে আমরা এটাই দেখছি যে জগতের যখন ভরাডুবি হতে বসেছে সেই সময়ে অবতার পুরুষের আগমন ঘটছে। যেমন শ্রী চৈতন্য সেই মুঘল যুগে যখন আমাদের সমস্ত ভাব ভেসে যাচ্ছে, আমাদের যে সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, সনাতন যে ভাব, সেই সময় শ্রী চৈতন্য এসে সেই নামের জোয়ার এনে দিলেন। আবার পরবর্তীকালে আমরা ঠাকুরকে পাচ্ছি। আমরা অল্প দিনের মধ্যে খুব বেশি পাশ্চাত্য ভাবাপন্ন হয়ে গেছি সব বিষয়ে। ধীরে ধীরে আমাদের চিন্তাধারাও আমূল পরিবর্তিত হয়ে গেছে। আর সবচাইতে বড় অনর্থ এই হয়েছে যে সমগ্র হিন্দু জাতটা ক্রমে বৈদিক ধর্মে আস্থাশূন্য হয়ে পড়েছে। সনাতন হিন্দু ধর্মে যা কিছু আছে সবই মিথ্যা ও কাল্পনিক। আর খ্রিস্ট ধর্মের ধ্বজাধারীরা যা বলছে সবই ধ্রুব সত্য। এই হয়েছে আমাদের চিন্তা ভাবনার বিষয়। কিন্তু আজকে আমরা সেইটা অতিক্রম করে গেছি। সেই সময়ে স্বামী শিবানন্দজি মহারাজ যখন বলছেন তখনও কিন্তু মানুষের ভিতরে এক মোহান্ধ ব্যাপার রয়েছে, আজও সেটা রয়েছে, কিন্তু তার মধ্যেও নতুন যে অঙ্কুরোদ্গম সেটিও তো হচ্ছে, সেটি শুরু হয়ে গেছে। ওদের মতলব ছিল ক্রমে সারা হিন্দু জাতটাকে খ্রিস্টান করে ফেলবে, কিন্তু ভগবত ইচ্ছায় তা হলো না। এই সনাতন বৈদিক ধর্ম লোপ হয়ে গেলে সমগ্র জগতের আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাবে। সেই জন্যই এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান অবতীর্ণ হলেন শ্রীরামকৃষ্ণ রূপে। শুভ সন্ধ্যা। আর ভগবানের যে সাকার উপাসনাকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ও পাশ্চাত্য শিক্ষিত সমাজ পৌত্তলিকতা বলে এতকাল উপহাস করে আসছিল, তিনি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ তার সাধনাই শুরু করলেন সেই মূর্তি পূজা থেকে। তার সব ভাবের সাধনা এবং সিদ্ধি সমগ্র জগৎকে চমৎকৃত করেছে। ফলে পাশ্চাত্য দেশের বড় বড় মনীষীগণ ভারতীয় বৈদিক ধর্মের প্রাধান্য ও বৈশিষ্ট্য অবনত মস্তকে স্বীকার করতে বাধ্য হয়েছেন। আর তার প্রতিক্রিয়ায় আমরাও যে পরের অন্ধ অনুকরণ করি, আমাদেরও দৃষ্টি পড়েছে ঠাকুরের জীবনের উপর এবং হাওয়া বদলাতে শুরু করেছে। আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এখন বিপরীত ভাবের প্রাধান্যটা ক্রমশ কমে আসছে। ভারতবাসী যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল সেই আত্মবিশ্বাস ফিরে আসছে। যে শক্তির প্রভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে, ঠাকুর সেই ব্রহ্ম শক্তিকে জাগরিত করেছেন। সেই ব্রহ্ম শক্তিকে যে তিনি জাগরিত করেছেন, জগতের ব্রহ্ম কুণ্ডলিনী জাগিয়ে দিয়েছেন, সেইটি আমরা অনুভব করতে পারি। যদি সূক্ষ্মভাবে আমরা চিন্তা করি, অনুধাবন করি, তাহলে দেখতে পাবো আমাদের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে এক আকুলতা জেগে উঠেছে। আকুলতা জেগে উঠেছে এইভাবে যে তারা বুঝতে পারছে যে সংসার যে অসার, এখানে আমরা যে অভিনয় করছি, এখানে আমরা যে অনিত্যকে নিত্য বলে আঁকড়ে ধরতে গিয়ে বারবার আহত হচ্ছি, এই বোধটা অন্তত আমাদের ভিতরে জেগে উঠেছে। প্রথমে রোগের লক্ষণগুলো বুঝতে হবে। আমি যে রোগী, আমি যে বিকারগ্রস্ত, এইটি যদি আগে আমি বুঝতেই না পারি, তাহলে তো আমার সেই বিকার সারাবার, রোগ সারাবার ইচ্ছাটাই জাগবে না। এই যে নানাভাবে আমরা বুঝতে পারছি, এইটি তার কৃপা। আজকে আমাদের কথা ছিল এই কৃপা প্রসঙ্গ নিয়ে আলোচনা করার, কিন্তু আজ আমাদের প্রসঙ্গ বিশেষভাবে ঠাকুরকে স্মরণ করছি। এর পরের সপ্তাহে আমরা এই কৃপা কিভাবে আমাদের ভিতরে আমাদের অন্তর চেতনাকে জাগিয়ে তোলে সেইটি আমরা শুনবো স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের কাছে, যাকে আমরা নিশীথ মহারাজ নামে পাই। তা আজকে আমরা আবার আমাদের প্রসঙ্গে ফিরে আসি। স্বামী শিবানন্দজি মহারাজের কাছে আমরা শুনছি তিনি যে কি করে গেছেন জগতের কল্যাণের জন্য, জগৎ ক্রমে তা বুঝবে।
আহা, আমাদের পরম সৌভাগ্য যে ওই সাক্ষাৎ ভগবৎ স্বরূপের সঙ্গে ছিলাম, তার দর্শন স্পর্শন সেবাদি করতে পেরেছিলাম। তার স্পর্শে আমাদের জীবনও ধন্য হয়ে গেছে। তাকে দর্শন করবার সৌভাগ্য যাদের হয়নি, অথচ তার ভাব আশ্রয় করে নিজেদের জীবন গঠন করছে, তাকেই জীবনের আদর্শ করেছে, তারাও ধন্য হয়ে যাবে। সর্বভাবময় প্রভু, তিনি ত্রিলোকেশ্বর, অহেতুক কৃপা সিন্ধু, বাঞ্ছা কল্পতরু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গের যে যা প্রার্থনা করবে তার কাছে আন্তরিকভাবে, তিনি তাকে তাই দেবেন। ঠাকুর তার প্রকট লীলায় একটি কথা বলতেন। অনেককে তিনি বলতেন, যাও বিল্ডিং টিল্ডিং দেখে এসো গে। তার মানে কি, যার যতক্ষণ না সময় হয়েছে, অর্থাৎ সেই ভগবত তত্ত্ব অনুধাবন করবার বোধ তৈরি হয়েছে, ততক্ষণ কিন্তু তাকে সেই ভোগের মধ্যেই, ভোগের বৃত্তেই ঘুরতে হবে। কারণ ভোগ যতক্ষণ না সমাপ্ত হচ্ছে, সে কিছুতেই ত্যাগের পথ ধরতে পারে না। তখন মহারাজজিকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন, আজকের দিনে তো তিনি কল্পতরু হয়েছিলেন, এই 1 জানুয়ারি, অথচ কত ভক্তদের কৃপা করেছিলেন। তখন মহাপুরুষজি মহারাজ বলছেন, কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন, তিনি সদাই কল্পতরু। জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল। আমরা তো চোখের সামনে দেখেছি, তিনি নিত্যই কত জীবকে কত ভাবে কৃপা করতেন। হ্যাঁ, কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন, সেই হিসেবে আজকের দিনের অবশ্যই একটা বিশেষত্ব আছে। কিন্তু তিনি যে কৃপা সিন্ধু ছিলেন, তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে তা বুঝতে পেরেছিলেন। কারণ ভক্তরা, এই যে আমরা শুনলাম যে তার কাছে যে যা চাইবে সে তাই পাবে। আমরা তো লাউ কুমড়ো ফল চাই, আমরা জানি না কি চাইতে হবে। রজনীকান্ত সেন তাই গাইছেন, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে দ্বারা সুত সম্মিলন, তব সঙ্গ সুখ চায় না। তারপরে সেই গানে বলা হচ্ছে যে কি ছাই চেয়ে নিয়ে, যে কি ছাই করে তা দিয়ে। আমরা নিজেরা কি চাই, অর্থ চাই, জাগতিক সুখ চাই, তারপর তার ভেতরে যখন উথাল পাথাল হই, যখন আছাড়ি পিছাড়ি খেতে হয়, নানা রকম সুখ দুঃখের আঘাতে যখন আমরা বিপর্যস্ত হয়ে পড়ি, তখন আমরা তার অসারত্ব সম্পর্কে বুঝতে পারি। এবার যার পূর্ব জন্মের স্বীকৃতি আছে, সে অনেক আগেই বুঝতে পারে। আবার অনেকের এক একটা জন্ম শুধুমাত্র ভোগেই চলে যায়, তার সেই জন্মে এই বোধটাই জাগে না যে সে অনিত্যকে নিত্য বলে আঁকড়ে ধরে তার এই জন্মটা ব্যয় করে ফেললো। সেই জন্য ঠাকুর স্বয়ং আমাদের বলছেন যে তোমাদের আর কি বলবো বলো, তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ এই চৈতন্যের জাগরণ যে যেখানে আছে, যার যতটুকু চেতনা জেগেছে, সে সেখান থেকেই এগিয়ে যাবে। তখন ভক্ত মহারাজজিকে জিজ্ঞাসা করছেন, আপনি সেদিন তখন সেখানে উপস্থিত ছিলেন? মহাপুরুষজি মহারাজ স্বামী শিবানন্দজি বলছেন, না, আমি কেন? হ্যাঁ, ধন জন আয়ু আরোগ্য বিজয়, আমরা এই সবই চাই। অথচ এই রজনীকান্ত সেন যখন একেবারে শেষ অবস্থায়, মানে মৃত্যু শয্যায়, তখন যে তার কি অমানসিক কষ্ট হয়েছে, সে কথা যদি আমরা পড়ি, আমরা জানতে পারি, আমরা শিউরে উঠব। কিন্তু তবুও তার মুখে সেই হরিনাম, দয়াময় তারই নাম। তিনি সেখানেও বলছেন যে আমরা যেন সেই সময়ও তাকে ভুলে না যাই। বারবার আমরা যদি রজনীকান্ত সেনের গানগুলি মনের মধ্যে আনতে পারি, সেইটি হচ্ছে আমাদের চরম প্রার্থনা, ভক্তের সেইটি প্রার্থনা, সেইটি অনুভূতি। মহাপুরুষশ্রী মহারাজ বলছেন, ঠাকুরের তখন কঠিন অসুখ, আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য। ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে দিবারাত্র 24 ঘন্টাই তার সেবার জন্য আমরা পালা করে থাকতুম। ভক্তেরা সকলে দিনের বেলায় সময় সুবিধা মতো আসতেন, ঔষধপত্রাদি ও খরচপত্রের ব্যবস্থা করতেন।
কিন্তু তার সেবার সম্পূর্ণ ভারই ছিল আমাদের উপর। তার সেবার সঙ্গে সঙ্গে চলেছিল খুব সাধন ভজন। ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন। পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান ও দর্শনাদি হচ্ছে সেসব খোঁজ নিতেন। তিনি তো বাঞ্ছা কল্পতরু, তিনি তো চাইলেই তাদের সমস্ত অনুভূতির চরমে পৌঁছে দিতে পারেন, কিন্তু তা না করে তাদেরও তিনি সাধন ভজন করবার উপদেশ দিয়েছেন, তাদের দিয়ে সাধন ভজন করিয়ে নিয়েছেন। সুতরাং এটা আমরা বুঝতে পারছি যে এটি আমাদের করতেই হবে। সেটি করতে করতে আমরা বুঝতে পারবো যে সাধন ভজন দ্বারা কিন্তু তাকে লাভ করা যায় না। সেই প্রসঙ্গে আমরা এর পরে আসছি। ঠাকুরও সে বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন। পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান দর্শনাদি হচ্ছে সেসব খোঁজ নিতেন। রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন। কখনো খুব ভজন কীর্তনও হতো। পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপাদিতে সারা রাত খুবই আনন্দে কেটে যেত। রাত জাগা হতো বলে দুপুরবেলা খাওয়ার পর আমরা প্রায় সকলেই খানিকক্ষণ ঘুমিয়ে নিতুম। সেদিনও খাওয়া দাওয়ার পর নিচের হলঘরের পাশে যে ঘরটি ছিল সে ঘরে আমরা ঘুমোচ্ছিলাম। সেদিনে বিকেলবেলা ঠাকুর একটু বাগানে বেড়াবার জন্য প্রথম নিচে নামেন। ছুটির দিন বলে অনেক ভক্তই সেই সময় বাগানে উপস্থিত ছিলেন। 1 জানুয়ারি ব্রিটিশ আমল, রবিবার, তো সেই জন্য বছরের প্রথম দিন, ছুটির দিন বলে সবাই সেই দিন ভক্তরা ঠাকুরের কাছে এসেছে। ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন। এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে করজোড়ে তাকে স্তব করতে লাগলেন। গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসপূর্ণ কথা শুনে, তাই তো কথা শুনতে শুনতে ঠাকুর দাঁড়িয়েই সমাধিস্থ হয়ে পড়েছিলেন। ভক্তেরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবাবেশ দেখে আনন্দে জয় রামকৃষ্ণ বলে উচ্চধ্বনি করে ঠাকুরকে বারবার প্রণাম করতে লাগলেন। ক্রমে ঠাকুরের মন অর্ধবাহ্য দশায় নেমে এলো। তখন তিনি কৃপা দৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন, কি আর বলবো, তোমাদের সকলের চৈতন্য হোক। সেদিনও কিন্তু ঠাকুর 2-1 জনকে স্পর্শ করেননি, বলেছিলেন এখন নয়, পরে হবে। তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না, সময়ের জন্যে অপেক্ষা করতে হয়। একথা শুনে ভক্ত জিজ্ঞাসা করছেন, তিনি তো মহারাজ ইচ্ছা মাত্রই জীবের মন ভগবতমুখী করে দিতে পারেন, হৃদয় পবিত্র করে দিতে পারেন, তা করেন না কেন? এ প্রশ্ন তো আমাদেরও। তার কৃপা যদি সাধন ভজন সাপেক্ষ হলো, তাহলে তিনি অহেতুক কৃপা সিন্ধু কি করে হলেন? তখন মহাপুরুষজি মহারাজ বলছেন, শুভ সন্ধ্যা সুস্মিতা। তখন মহাপুরুষজি মহারাজ বলছেন, হ্যাঁ তুমি যা বলছো তা ঠিকই, কিন্তু বাস্তবিক পক্ষে তিনি ভজন সাধন দ্বারা লভ্য নন। আবার তিনি যে লভ্য এ কথাও বলা চলে না, কারণ প্রত্যেক জীবের স্বরূপই তিনি সকল প্রাণীর অন্তরাত্মা। যেসব আবরণের দ্বারা জীবের অন্তর্দৃষ্টি রুদ্ধ হয়ে থাকে, ভজন সাধন সেই সব আবরণগুলি দূর করে দেয়। তখন জীব স্বস্বরূপকে জানতে পারে, অন্তরাত্মার সঙ্গে এক হয়ে যায়। তিনি কৃপা করে জীবকে অজ্ঞান আবরণ থেকে মুক্ত করে দিচ্ছেন বলেই তো জীবের প্রাণে তাকে পাবার আকাঙ্ক্ষা হয়। এই তার কৃপা। আমরা কৃপা বলতে বুঝি আমাদের সুখের ব্যবস্থা, আমাদের জাগতিক ধন সম্পদ, আমাদের জীবন বেশ সুন্দর মসৃণ গতিতে চলবে। সেই জন্যই আমরা কৃপাকে অনেক সময় খুব সীমিত করে ফেলি। সেটিও কৃপা নিশ্চয়ই, তার কৃপাতেই তো আমরা যা কিছু লাভ করছি, জাগতিক সুখ ভোগ, ব্যাধি থেকে উপশম, সুসন্তান, সুন্দর জীবন, এই সমস্তই তার কৃপা।
কিন্তু অনেক সময় কি হয়, এইগুলি পেতে পেতে আমরা অলস হয়ে যাই, আমাদের অহংকার মাথা চাড়া দিয়ে ওঠে, আমরা ভাবি এগুলি বুঝি আমরাই অর্জন করেছি। তখনই সেই ধাক্কা আসে, সেই ধাক্কা প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি আমাদের কৃপা করেন। রবীন্দ্রনাথ তার গানে বলছেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমারই ঘরে। অর্থাৎ তিনি আমাদের এই সুখের সমস্ত কিছু ভেঙে দিয়ে আমাদের হৃদয়কে উন্মোচিত করে দেন, সেইটি আমাদের বুঝতে হবে। তবে মহারাজজি বলছেন, তবে সবই নিয়ম ও শৃঙ্খলা অনুসারে হয়ে থাকে। যেমন একটি শিশুকে নিমেষের মধ্যে বড় করে দেওয়াটা অস্বাভাবিক ও নেহাত জোর করে করার প্রচেষ্টা মাত্র, এও ঠিক তেমনি দেহ মনের ক্রমবিকাশ হতে হতে শিশু ক্রমে বালকত্ব, যুবত্ব, প্রৌঢ়ত্ব ও বার্ধক্যে উপনীত হয়। তেমনি জীবের মনে ভগবত ভাব স্ফুরণেরও স্তর আছে, ক্রম আছে। আমরা প্রত্যেকেই যেখান থেকে এসেছি আবার সেখানেই পৌঁছবো, কিন্তু সেই যে ক্রমবিবর্তন, সেই ক্রমবিবর্তনের পথটি অত্যন্ত দীর্ঘ। সেই দীর্ঘ পথকে যখন আবিলতায় পঙ্কিলতায় ঢেকে যায়, সেই দীর্ঘ পথকে পরিষ্কার করে আমাদের এগিয়ে দেবার জন্যই অবতার অবতীর্ণ হন এই ধরার ধুলিতে। তিনি এসে আমাদের যে বিলম্বিত লয় তাকে দ্রুত করে দেন। আমাদের গুরুদেব তাই বলতেন যে দুঃখের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে আর ব্যাকুলতার মধ্যে দিয়ে আমরা 10 বছরের পথ 1 বছরে অতিক্রম করতে পারি। যেমন জাগতিক ক্ষেত্রে আমার সন্তান দূর থেকে ডাকলে আমি তখন আপ্রাণ চেষ্টা করব, আমার যদি আর্থিক সামর্থ্য যেভাবে হোক কম হলেও আমি চেষ্টা করব ট্রেনে না গিয়ে প্লেনে যেতে, কেননা তখন আমি তার খবর পেয়ে তার ডাক শুনে ব্যাকুল হয়েছি। এই জন্যই ঠাকুর যে আমাদের ডাকছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়, এই ধ্বনি যতক্ষণ আমাদের কানে প্রাণে এসে পৌঁছচ্ছে, আমাদের ভিতর সেই ব্যাকুলতা জেগে ওঠে না। একদম তাই গো, সেদিন তোমার সঙ্গে আমার এই কথাটাই হচ্ছিল, মৌসুমী, আমি খালি ভুল করছি, মৌসুমী না মধুমিতা। এই কৃপার প্রকৃষ্ট উদাহরণ তুমি নিজে, আমিও নিজে। আমার জীবনেও যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলি ব্যক্তিগত, সেগুলি সর্বসমক্ষে আলোচ্য নয়। প্রত্যেকের জীবন ভিন্ন ভিন্ন খাতে বয়ে যায়, এবং এই যে ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত হয়, সেই জন্যই আমরা নিজেরাই অনুভব করি কোনটা অনুকূল কৃপা, কিভাবে আমাকে কতটুকু এগিয়ে দিয়েছে, আর কোনটা প্রতিকূল কৃপা আমাদের মৌসুমী আমাদের কতটা ঠেলে দিয়েছে। তাই সেদিন তোমার সঙ্গে আমার এই কথাগুলি যে বিস্তারিত হয়নি, আর আমরা তো আগামী শুক্রবার এই প্রসঙ্গটি শুনব, সেই জন্যই আমরা দেখছি যে তিনি অহেতুক কৃপা সিন্ধু, কিন্তু তার কৃপার বিভিন্নভাবে বিভিন্ন রূপে আসে। তার সৃষ্ট জীবদের প্রতি তার যে কত কৃপা, কত দয়া, তা যদি একটুও জানতে পারতে, বলছেন স্বামী শিবানন্দজি, মহাপুরুষজি মহারাজ, তাহলে তিনি কৃপা সিন্ধু কিনা এ প্রশ্নও মনে স্থান পেত না। আমরা অনেক সময় আমাদের প্রিয়জন যখন চলে যায় তখন আমরা খুব দুঃখ পাই, কিন্তু আমরা যে নিজেরাই ছোট থেকে মনকে শিক্ষা দিই না, প্রস্তুত করি না, এইটি সত্য, সত্যকে গ্রহণ করতেই হবে, এইটি জগতের নিয়ম। সেই জন্য আমরা অনিত্যকে আঁকড়ে ধরতে চাই, এই জন্যই আমাদের মনকে প্রথম থেকে প্রস্তুত করতে হয়। ঠাকুর কি সুন্দর একটা কথা বলছেন, ঠাকুর বলছেন তুমি যদি জুতো পরো, ভালো মোটা জুতো, তাহলে তুমি অনায়াসে কাঁটার উপর দিয়ে হেঁটে চলে যেতে পারবে, কাঁটা বিঁধবে না। তেমনি আমাদের যত তত্ত্বজ্ঞান ভিতরে জাগবে, তখন আমরা এই জগতের ওপর দিয়ে অনায়াসে স্বচ্ছন্দে চলে যেতে পারবো, সেগুলি আমাদের আর বুকে বিঁধবে না শেল হয়ে। আমরা পিতামাতাকে হারিয়ে কষ্ট পাই, একবার যদি আমরা ভেবে দেখি আমরা কত জন্মান্তর, কত কত পিতামাতাকে তো এইভাবে পেয়েছি, হারিয়েছি, কত সন্তান, পিতামাতা, বন্ধু, স্বামী, স্ত্রী, তাহলে কার জন্য আমরা দুঃখ করব? তবে এটাও ঠিক
যে এই সমস্ত কথা ঠাকুর নিজেই বলছেন। আমাদের ঠাকুর তো প্রত্যেকটি কথা বলে দিয়েছেন যে তুমি তেরে কেটে তাক মুখে বলতে পারবে, কিন্তু তাকে হাতে আনা, তবলার বোল হাতে আনা কঠিন, কিন্তু অনুশীলন কঠিন, দীর্ঘ অনুশীলনের দ্বারা, অভ্যাসের দ্বারা সেটা তো হাতে বসে। এই যে ঠাকুর সার্কাস দেখতে গেছেন, গিয়ে বলছেন যে বিবি এক চাকার সাইকেলের ওপর এক পায়ে বনবন করে ঘুরছে, তাকে কত প্র্যাকটিস করতে হয়েছে। তো সেই অভ্যাস আমাদেরও এইভাবে করতে হবে। এই যে পূজাও বলছে, সুদীপ্তাও বলছে, তার মানে কি আমরা প্রত্যেকে এইটি ভীষণভাবে অনুভব করি যে আমাদের জীবনে অনুকূল কৃপা, প্রতিকূল কৃপা কিভাবে কাজ করে। এই প্রসঙ্গটি আমরা আগামী শুক্রবার সবাই থাকবেন, আমরা বিস্তৃত আলোচনা করব। এবং সবচেয়ে বড় কথা, মহারাজজি স্বয়ং স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজ নামে যাকে আমরা ফেসবুকে পাই, তিনি তার নিজের জীবনের উদাহরণ দিয়েছেন। নিজের জীবনের উদাহরণ দিয়ে তিনি আমাদের পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে আমরা কত মানে ফেলিওরকে, ব্যর্থতাকে আমরা সেই সময় দুঃখের সঙ্গে গ্রহণ করি, কিন্তু পরিশেষে দেখা যায় সেই ব্যর্থতাই আমার জীবনে হয়তো এক বিরাট ফল দান করেছে। সেই জন্য সব সময় প্রতি মুহূর্তে আমাদের একটাই উপায়, শরণাগতি। তিনি যখন যেভাবে রাখবেন, ঠাকুর বলছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে। তারপরে স্বামী শিবানন্দজি মহারাজ যে কথা বলছেন, ওসব উপলব্ধি কি একদিনে হয়, না হঠাৎ হয়, ক্রমে সব হবে, সব পাবে। তাকে ডেকে যাও প্রেমের সহিত, তার কৃপায় প্রাণ মন ভরে যাবে। আমরাও ঠাকুরকে না দেখলে কি ঠিক ঠিক বুঝতে পারতাম যে ভগবানের কত কৃপা জীবের উপর? তারা অবতারের পার্ষদ, অবতারের লীলা সহচর, তারাই যদি একথা বলেন তো আমরা কোন ছাড়? তিনি কৃপা করবার জন্য ছটফট করছেন, কাঁদতেন। তার কৃপার আন্তরিকভাবে চায় কে? মানুষ তো মত্ত হয়ে আছে বৈষয়িক আনন্দে। ভগবত আনন্দ কজন চায়? কিন্তু ভগবত আনন্দ যে চায় সে পায়ও। তা সুতরাং আমরা বুঝতে পারছি যে তার কাছে আমরা সম্পূর্ণরূপে নিজেদের নিবেদন করে দিতে পারলেই ক্রমশ এই যে উপলব্ধিগুলি, এই যে বইয়ে পড়া শোনা কথাগুলি নিজেরাই অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো, সেটি তিনিই আমাদের দেবেন। এবার আমরা চলে আসি, এই কথাগুলি আমরা স্বামী শিবানন্দজি মহারাজের কাছে শুনলাম। এবার আমরা চলে আসি স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজের কাছে। স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ বলছেন, শ্রী রামকৃষ্ণের আত্মপ্রকাশে অভয় প্রদান নিশ্চিতই শুধু সেই বৎসরের 1 জানুয়ারির সেই 30 জন সৌভাগ্যবানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। উত্তরকালীন গ্রহণোন্মুখদের জন্য যুগাবতারের সেই প্রকাশ ও অভয় সঞ্চিত হইয়া থাকে। আত্মপ্রকাশে অভয় প্রদান এই কথাটি প্রথমে বলা হয়েছিল, কিন্তু রামচন্দ্র দত্ত মহাশয় তিনি বললেন যে কল্পতরু, এবং যেহেতু সেখানে শুধুমাত্র তার গৃহী ভক্তরাই ছিলেন, তাই গৃহীরা যে কথা বললেন সেই কথাটিই রয়ে গেল কল্পতরু। তার আশীর্বাদের ভাষা তোমাদের চৈতন্য হোক বিশেষভাবে লক্ষ্য করিবার, বলছেন স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ। মানুষের যত সংকট, সংকীর্ণতা, মোহ, ভয়, দৈন্য, ইহাদের প্রধান কারণ হইল মানুষের না জানার, না বোঝার কারণ। অর্থাৎ আমাদের জ্ঞানের অভাব, সেই অজ্ঞানকে মুছে দেবার জন্যই, জ্ঞানাঞ্জন চোখে এঁকে দেবার জন্যই তো অবতারের অবতীর্ণ হওয়া। জ্ঞানই শক্তি, জ্ঞানই সার্থকতা। শুধু আধ্যাত্মিক জীবনে নয়, লৌকিক জীবনেও মানুষ যত জ্ঞানদীপ্ত হইতে পারিবে ততই তাহার সমস্যাসমূহ কমিয়া আসিবে।
আবার আমরা এরপরে আলোচনা প্রসঙ্গে শুনব, জ্ঞান বলতে আমরা যেন শুধুমাত্র এই জাগতিক জ্ঞানকে না বুঝি, যা আমাদের শুধুমাত্র ভোগ সুখের দিকে প্রলোভিত করে। তখন কি হয়, ঠাকুর যেমন বলতেন যে তখন সব শূন্য হয়ে যায়। প্রথমে যদি আমরা ঈশ্বরকে বসাতে পারি, এককে বসাতে পারি, তারপর যত শূন্য বাড়াবো তত আমাদের শক্তি অর্থাৎ সংখ্যা বৃদ্ধি পাবে। সেই রকম আমাদের প্রথমে আগে ঈশ্বরকে বসাতে হবে, তারপর আমরা যত জাগতিক জ্ঞান সঞ্চয় করি না কেন সমস্ত কিছুর মর্যাদা বৃদ্ধি পাবে। যথার্থ জ্ঞান সেইটাই হবে যখন আমরা প্রথমে ঈশ্বরকে রাখতে পারবো। শুধু আধ্যাত্মিক জীবনে নয়, লৌকিক জীবনেও মানুষ যত জ্ঞানদীপ্ত হইতে পারিবে ততই তাহার সমস্যাসমূহ কমিয়া আসিবে। মানুষের পরম আধ্যাত্মিক লক্ষ্য যে চৈতন্য রূপে তাহার নিজেরই ভিতরে রহিয়াছেন, আর ধর্ম সাধনা অর্থে সেই চৈতন্যেরই উপলব্ধি। এই সর্বজনীন সত্যটি ঠাকুরের ভাষায় অভিব্যক্ত হয়েছে যে তোমাদের চৈতন্য হোক, যে চেতনা পাথর চাপা হয়ে আছে সেই চেতনার জাগরণ ঘটুক। মানুষের সত্য, মানুষের উপাস্য ভগবানেরও সত্য চৈতন্যাত্মকতাতে অর্থাৎ চৈতন্যের সঙ্গে একাত্মতা বোধ, অর্থাৎ আমি যে চৈতন্য স্বরূপ, এই একাত্মতা বোধেই আমরা সার্থক হই। ধর্মে ধর্মে সাম্য ভগবানের এই চৈতন্য স্বরূপতার উপলব্ধিতে। সেই উপলব্ধি আমাদের নেই বলেই তো এত হানাহানি, এত ধর্মে ধর্মে বিদ্বেষ। মানুষে মানুষে মিলন সম্ভবপর মানুষের এই বিশ্বাত্মক চৈতন্য সত্তার দিকে তাকাইয়াই। 30 জনকে সেদিন স্পর্শ করিয়া শ্রীরামকৃষ্ণ ঊর্ধ্বলোক হইতে কোনো আলোক তাহাদের সম্মুখে উপস্থিত করেন নাই। তাহাদেরই রক্তমাংসের শরীরের মধ্যে যে নির্মল আত্মসত্য জলজল করিতেছে, সেই সত্যকেই তুলিয়া ধরিয়াছিলেন। সেই সত্যকেই নানা লোকে নানা নাম দিয়া মহিমান্বিত করে, উপাসনা করে। ভগবানের বহুবিধ কল্পনা থাকিতে বাধা নাই, কিন্তু সকল কল্পনার আশ্রয় সেই এক বস্তু আত্মচৈতন্য। ইহা উপনিষদের শাশ্বত বাণী। শ্রীরামকৃষ্ণ সেই বাণীতেই নূতন করিয়া শক্তি সঞ্চার করিয়া গেলেন, তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ এই যে পুরাকালে উপনিষদের যে সত্য শাশ্বত বাণীগুলি আমরা পেয়েছিলাম, ক্রমশ কালের গতিপথের দ্বারা তাতে মালিন্যের পলি জমেছে। সেই মালিন্য সরিয়ে দিয়ে সেই শক্তি চেতনার জাগরণ তিনি এইভাবেই ঘটিয়ে দিলেন। তার শ্রীমুখ নিঃসৃত বাণী তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণ চাইলেন আমাদের চৈতন্য হোক। আমরা যে যেখানে দাঁড়াইয়া আছি সেখান হইতেই আমাদের সংস্কার, শক্তি ও প্রবণতা অনুযায়ী যেন অন্তরের চৈতন্যকে ধরিতে পারি, বুঝিতে পারি। তার বহু ফুলের সাজি, বিভিন্ন জনের ভাব বিভিন্ন, বিভিন্ন জনের পথ বিভিন্ন, কিন্তু সেই মূল লক্ষ্যটি এক, এটা যেন আমরা বুঝতে পারি। কাহারও পদ ভক্তির, কাহারও কর্মের বা তত্ত্ববিচারের, কাহারও যোগের, কিন্তু সকল পথের সিদ্ধি এক দ্বার দিয়া আসিবে চৈতন্যের দীপ্তি। যে যত চৈতন্যালোকে নিজেকে প্রবুদ্ধ করিতে পারিবে, সে তত ঐহিকতা, সংকীর্ণতা, ভোগ লোলুপতা হইতে মুক্ত হইবে, এবং তার ভিতরে কি জাগবে? সত্য, প্রেম, পবিত্রতা তাহার চরিত্রকে উজ্জ্বল করিবে। নরদেহে সে হইবে দেবতা, ইহাই মানুষের ঈপ্সিততম সম্ভাবনা। অর্থাৎ আমাদের ভিতরে পশুত্ব আছে, সেই পশুত্ব থেকে আমাদের মানবত্বে উত্তীর্ণ হতে হবে। ঠাকুর বলছেন মান হুঁশ,
সেই হুঁশ আগে আমাদের আনতে হবে। আমরা তো এক লাফে 10 তলায় উঠে যেতে পারবো না, আর তিনি যদি আমাদের ছুঁড়ে দেন তাহলে তো আমরা হাত পা ভেঙে অজ্ঞান হয়ে পড়ে যাব। সেই জন্য আমাদের ক্রমোন্নতির পথ, কিন্তু সেই ক্রমোন্নতির পথে তিনি যদি হাত ধরে একটু জোর দিয়ে দেন তখন আমরা দেখা যায় 2-3টে স্টেপ সহজে এগিয়ে যাচ্ছি। ঠাকুর তার অসাধারণ উপমা দ্বারা আমাদের বলছেন, শিবনাথ শাস্ত্রীকে বলছেন কথাটা, যে দেখো ওই যে গঙ্গায় বড় জাহাজটা যাচ্ছে, সেই বাষ্পীয় জাহাজটা, সেই কলের জাহাজ ঠাকুর বলছেন, সেটা কতক্ষণে চন্দননগর পৌঁছবে? তা শিবনাথ শাস্ত্রী মশাই তিনি বলছেন এই আধ ঘন্টা কি আর একটু বেশি, আর তারপরেই একটা ডিঙি নৌকা যাচ্ছে। তখন ঠাকুর বলছেন আর ওইটে? শিবনাথ শাস্ত্রী বলছে তা এর তো 2 ঘন্টার ওপর লেগে যাবে। তখন ঠাকুর বোঝাচ্ছেন যে দেখো ওই ডিঙি নৌকাকে যদি ওই কলের জাহাজের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে ডিঙি নৌকাও সেইভাবে দ্রুত এগিয়ে যাবে। অবতার পুরুষও আমাদের নিজেই বলছেন ঠাকুর বাহাদুরি কাঠ, তিনি একসঙ্গে অনেককে পার করে দেন। এইভাবেই তিনি আমাদের কৃপা করছেন। আমরা সবাই ভিতরে সেই আকুলতা অনুভব করছি যে আমরা তার সঙ্গে যেন যুক্ত হতে পারি, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। সেই শক্তি আমাদের ভিতরে সঞ্চারিত হবে। শ্রীরামকৃষ্ণ চাহিয়াছিলেন আমরা যেন দেবতা হই, আমাদের সুপ্ত সম্ভাবনা যেন পরিপূর্ণরূপে বাস্তব হইয়া ওঠে। ঋষি অরবিন্দ তিনি বলছেন যে এই যে বাহ্যিক যে বিবর্তনের মধ্যে দিয়ে আমরা মনুষ্য দেহটা পেয়েছি, এই দেহটাই বিবর্তনের এই কল্পের শেষ, এর থেকে আর অন্যরকম হবে না। কিন্তু এর ভিতরে অন্তরে যে সত্তা আছে সেই সত্তার ক্রমবিবর্তন চলছে। মানুষ পশু থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হচ্ছে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হচ্ছে। আমাদের চৈতন্য হোক, বর্ণ জাতি চরিত্র অবস্থা সংস্কার ধর্ম এই সকল বিভেদ সত্ত্বেও সকল মানুষ যেখানে এক, যাহা লইয়া এক, সেই মানবাত্মার সত্য যেন আমরা আবিষ্কার করিতে পারি। এই আবিষ্কারের দ্বারাই আসিবে মানুষে মানুষে জাতিতে জাতিতে মিলন, পারস্পরিক শান্তি ও সামঞ্জস্য। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ সারা বিশ্বকে এক করিতে চাহিতেছে। এই যে বেলুড় মঠে, সেখানে কে খ্রিস্টান, কে মুসলমান, কে পারসিক, কে জরথ্রস্টিয়ান, এসবে কোনো বাধা নিষেধ নেই। আর সেই কারণেই সেখানে যে সংশয়বাদী, যে নাস্তিক, সেও কিন্তু তার উপযুক্ত ভাব সেখানে খুঁজে পায়। কারণ সে যদি মনুষ্যত্বে তো বিশ্বাসী, সে যদি মনুষ্যত্বে বিশ্বাসী হয় তাহলে তাকে ঠাকুরের কাছে আসতেই হবে। শ্রীরামকৃষ্ণ জীবনে বিশেষভাবে যাহা লক্ষ্য করিবার এবং যাহা আমাদেরও লাভ করিবার তাহার দৃষ্টি, সেই চোখ দুটি যাহা লইয়া তিনি জগৎকে দেখিতেন, মানুষকে দেখিতেন এবং এই সংসারে ঘুরিতেন ফিরিতেন। শ্রীরামকৃষ্ণ দৃষ্টি সম্পূর্ণভাবে পাওয়া আমাদিগের পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি যেমন বলিতেন আমি 16টাং করিয়াছি, আমি 16টাং করেছি, তোরা 1টাং কর, সেইরূপ অংশতেও যদি আমাদের চোখে তাহার নয়নের আলোক প্রতিবিম্বিত হয় তাহা হইলে আমাদিগের জীবনে অভাবনীয় পরিবর্তন আসিতে বাধ্য। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। এই দৃষ্টি যেন আমরা লাভ করতে পারি। শ্রীরামকৃষ্ণ আমাদিগকে তো দিয়া গিয়াছেন এই দেখারই সাধনা। পুরাতন চক্ষুর দয় উপড়াইয়া ফেলিয়া নয়, অঞ্জন অনুরাগের অঞ্জন জ্ঞানের অঞ্জন মাখিয়া নূতন করিয়া সব কিছু দেখিবার অভ্যাস। এই সব কথাগুলি বলতে বলতেই মনে পড়ে যায় ঠাকুরের, আমাদের গদাইয়ের বাল্যলীলার কথা। ঠাকুর লাহাবাবুদের পাঠশালায় মা চন্দ্রমণি দেবী
গদাইকে পাঠিয়েছেন কোঁচড়ে মুড়ি দিয়ে পাত্তারি দিয়ে লেখাপড়া করতে, কিন্তু গদাইয়ের মন নেই। গদাইয়ের আর যোগের পর বিয়োগ শেখা হয় না, কারণ বিয়োগ মানে তো বাদ। তার জীবনে সব কিছু যুক্ত, সেখানে কোনো বাদ নেই। তিনি সেই লাহাবাবুদের মণ্ডপে বসে বসে ঠাকুর গড়া দেখেন। এইবার সেই ছোট্ট গদাইয়ের বায়না কুমোরের কাছে তিনি মূর্তি গড়বেন, তিনি রং চাপাবেন, মাটি চাপাবেন, সব। তা কুমোর তো মেনে নিচ্ছে, গদাইয়ের আবদার কেউ ফেলতে পারে না। কিন্তু শেষকালে এবার গদাইয়ের আবদার হলো তিনি চক্ষু দান করবেন। সে কথা তো আর কুমোর কিছুতেই শুনবে না। তা কখনো হয় না কি, ছোট ছেলে বালক সবে শৈশব পার করেছে কি করেনি, সে প্রতিমার চক্ষুদান সবচেয়ে যেটা কঠিনতম কাজ, সবচেয়ে কঠিন কাজ, কঠিনতম কাজ, সেই কাজটি কি করে ছোট ছেলের হাতে দেওয়া যায়। আর গদাই বেশ কবার বায়না করে চুপটি করে বসে রইল, আর মিটিমিটি হাসছে আর দেখছে। শিল্পী যতবারই চোখ আঁকতে যায় কিছুতেই আর হয় না। সে বেশ কয়েকবার করবার পর হাল ছেড়ে দিল। তখন ভাবলে যে না, এটা এক আশ্চর্য ব্যাপার, আমি এত বয়স অবধি প্রতিমার চক্ষু দান করে এলাম, এ তো দেখছি আশ্চর্য বালক। তিনি তখন গদাইয়ের ওপরেই সব ভার ছেড়ে দিলেন, অর্থাৎ শরণাগতি। তখন গদাই লাহাবাবুদের প্রতিমার যে চোখ এঁকে দিলেন, সেই চোখ আজও সেই ছাঁচেই আঁকা হচ্ছে। তিনি আমাদের চক্ষু উন্মিলনের জন্য এসেছেন, জগতের চক্ষু উন্মিলনের জন্য, চক্ষু দান করবার জন্য। তাই তো তিনি যে তার বাল্য লীলায় এই ঘটনাটি ঘটাবেন তা তো জানা কথাই। তিনি প্রতিমার চক্ষু দান করছেন, তারপর নররূপী নারায়ণের চক্ষু দান করছেন। জীবাত্মা যাদের চোখ অন্ধ, তাদের তিনি জ্ঞানের অঞ্জন এঁকে দিচ্ছেন, অনুরাগের অঞ্জন এঁকে দিচ্ছেন। তাহার আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ দিব্য চক্ষু উন্মিলিত হোক। সেই বিয়োগটা আমাদের করতে হবে আর ঠাকুরের সঙ্গে যুক্ত হতে হবে। তাও ঠাকুর বলছেন বিয়োগ তাও নয়, মোড় ঘুরিয়ে দে। শুধু যদি আমরা ত্যাগের পথে চলতে চাই তাহলে মনে হয় খুব কঠিন। ত্যাগের কথা বললেই আমাদের ভয় প্রাণ কেঁপে ওঠে। সেই জন্যই ঠাকুর বলছেন মোড় ঘুরিয়ে দাও। কামনা করতে হয় ঈশ্বরকে কামনা করো, লোভ করতে হয় তার সান্নিধ্যের লোভ করো। তাহার লীলা সঙ্গিনী আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী আমাদিগকে শুনাইয়া গিয়াছেন, ভগবানকে লাভ করিলে আমাদের মাথায় দুটি শিং বাহির হইবে না, যাহা হইবে তাহা শুধু দেখার হেরফের হইবে। জ্ঞানে চৈতন্য, পূজা বলছে যে প্রেমে চক্ষু, জ্ঞানে চক্ষু। যাহার ফলে আমরা ইট কাঠ মাটি পাথরকে, পুরুষ নারী বালক বৃদ্ধকে, সংসারের অজস্র ঘটনা বৈচিত্র্যকে, আমাদের নিজেদের ভূত ভবিষ্যৎকে নূতন চোখে নিরীক্ষণ করিতে পারিব। তখন গদাইকে আর কেই বা বুঝতে পেরেছে? অল্প কয়েকজন মাত্র তাকে চিনতে পেরেছিল, চিনু শাকারি তাদের একজন। কিন্তু এটাই আশ্চর্য, অবতার লীলার মাধুর্য এটাই যে তাকে গ্রামের সকলে, মেয়ে পুরুষ নির্বিশেষে বলতো যে গদাই তোকে না দেখে থাকতে পারিনে, তোকে ভালো না বেসে থাকতে পারিনে। সেই এমনি আমাদের শিশুদের প্রতি একটা ভালোবাসা জাগে। আর এই দিব্য শিশু যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার প্রতি যে ভালোবাসা আকর্ষণ আমাদের ভিতরে জাগবে, এটাই তো স্বাভাবিক। তাই আজও কামারপুকুরের ধূলিকণা অমৃত বর্ষণ করছে। সেখানকার মানুষজন ধন্য, তাদের দেখলে আমাদেরও চক্ষু সার্থক হয়। দেখার প্রথম পাঠ শ্রী রামকৃষ্ণ দিলেন, শূন্যের আগে এককে দেখা। একের পিঠে একটি শূন্য দিলে 10 হয়, দুটি শূন্য দিলে 100, তিনটিতে 1000, পাঁচটিতে লক্ষ। এইরূপ
শূন্য যত বাড়ে অঙ্কের মূল্য ততই বৃদ্ধি পায়, কিন্তু শূন্যের আগেকার এককে যদি মুছিয়া দাও, তাহা হইলে যত শূন্যই বসাও না কেন তাহার কোনো দাম নাই, সবটাই তখন শূন্য হয়ে যায়। তেমনি সংসারের সব কিছু সারবান হইল সারাত সার ঈশ্বরকে লইয়া। ঈশ্বরকে যদি বাদ দাও, তাহা হইলে সংসার সংই সার, শুধুই সং, আড়ম্বর। কঠোপনিষদের মন্ত্র প্রতিধ্বনিত করিয়া শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাকে দর্শন হয়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি, সত্য বলছি, দর্শন হয়। ইয়ামে বৈসা বৃণুতে তেন লভ্যাহ। ঠাকুর বলছেন, সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। যেন তো আমরা দেখার প্রথম পাঠ গ্রহণ করলাম, ঈশ্বরকে খুঁজিতে মন উন্মুখ হইল, কিন্তু কিভাবে খুঁজিব? আমাদের প্রথমে তাহলে আমরা বুঝলাম যে আমাদের সেই এককে বসাতে হবে, কিন্তু কোথায় পাবো, কোথায় আমরা ঈশ্বরকে খুঁজবো, কিভাবে খুঁজবো, কোন রূপে দেখব? এইভাবে আমাদের মনে বহু প্রশ্ন, বহু জিজ্ঞাসা। তখন ঠাকুর আমাদের বলছেন, তিনি নিরাকার কি সাকার, সেসব কথা ভাববারই বা কি দরকার? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বলো যে, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখিয়ে দাও। এই বালকের মতো, শিশুর মতো বিশ্বাস নিয়ে আমরা যদি তার কাছেই প্রার্থনা জানাই, তাহলেই তা সার্থক হয়। আমরা গুরু পাওয়ার জন্য ব্যাকুল হই, কিন্তু তখনই আবার আমাদের মনে সংশয়। ঠাকুরও বলছেন, সাধুকে দেখবি দিনে, সাধুকে দেখবি রাতে। গুরুকে বাজিয়ে নিতে হবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমরা নানা রকম ভ্রান্তি, ভণ্ডামি, বৈপরীত্য দেখে থাকি, যাকে সহজ কথায় নোংরামি বলা হয়। সেই জন্য আমরা সেখানে ভয় পাই অনেক সময়, যে আমরা কি এগোবো, না তার থেকে দূরে থাকাই ভালো, যা আছে কি নেই তাই নিয়ে কি দরকার আমাদের মাথা ঘামাবার। সেখানেও ঠাকুর বলছেন, যদি তোমার সত্যি সত্যি ঈশ্বরকে পাবার জন্য প্রাণে ব্যাকুলতা জাগে, তোমার ভিতরের সেই ব্যাকুলতা তিনি দেখতে পাচ্ছেন, তিনি সব কিছুই তো দেখছেন। সেই সচ্চিদানন্দই গুরু, তিনি তখন আমাদের উপযুক্ত পথ করে দেন, তিনি তখন আমাদের জাগতিক গুরুর সঙ্গে যুক্ত করে দেন। সেই জাগতিক গুরুর মধ্যে দিয়েই সচ্চিদানন্দ গুরুর কৃপা আমরা পেতে থাকি, কারণ সেই অসীম অনন্তকে আমরা ধারণ করতে পারি না। তাই যারা সাধক, তাদের ভিতর দিয়েই সেই সচ্চিদানন্দ শক্তি, গুরু শক্তি প্রবাহিত হয়। যেমন দর্পণ যত পরিষ্কার হয়, তত তা সুন্দরভাবে প্রতিবিম্বিত হয়, তেমনি গুরুর মধ্যে ইষ্ট সম্পূর্ণরূপে প্রতিবিম্বিত হচ্ছেন। কিন্তু তার বাইরের আবরণটা খোলস মাত্র, ভিতরে সেই একই সচ্চিদানন্দ গুরু। সেই জন্য আমরা এর গুরু, ওর গুরু, ইনি গুরু, উনি আমার গুরু, উনি তোমার গুরু, এই ভেদ বুদ্ধি যেন কখনো না করি। ঠাকুর বলছেন, ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। দুই পাঠ লইয়া, এবার স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ বলছেন, দুই পাঠ লইয়া পূর্ণোদ্যমে পড়া শুরু হইল। পড়া কিন্তু আরম্ভ করিয়া দিতে হইবে। তেরে কেটে তাক মুখে উচ্চারণ করিয়া গেলে কেহ তবলছি হয় না। দীর্ঘকাল যত্নে হাত সাধিতে হয়। মদ মদ বলিলে কাহারও নেশা হয় না। গলাধ্যকরণ করিতে হয়। কি হিল্লোল কি কল্লোল শুনিলে সমুদ্রের ধারণা হয় না। কাছে যেতে হয়, কাছে গিয়া সাগরের তটে দাঁড়াইতে হয়। দেখার সাধনা শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে একনিষ্ঠ উদ্যমের সাধনা। দেখিতে দেখিতে যেন থামিয়া না যাই, তাহা হইলে ঠকিয়া যাইব। প্রথম দ্বিতীয় তৃতীয় দৌবারিকদের দেখিয়াই মনে করিব
ইনিই বুঝি রাজা, দৌবারিক অর্থাৎ দ্বার রক্ষী। একটি একটি দরজা খুলে যায়, কিন্তু আমাদের গুরুদেব যে কথাটি বলতেন, প্রথম দরজাটা খোলাই হচ্ছে সবচেয়ে কঠিন। প্রথম দরজাটা যদি একবার খুলে যায়, তাহলে কিন্তু পর পর দরজাগুলি সহজে খুলতে থাকে, তখন পথ সহজ হয়ে যায়। কারণ কি, তখন আমরা যত এগোতে থাকি, শীতল বাতাসে আমাদের প্রাণ জুড়িয়ে যায়, তখন আমাদের পথশ্রান্তি সেই শীতল স্পর্শে জুড়িয়ে যায়। তাই আমাদের এগিয়ে যাবার উদ্যমটি রাখতে হবে। দ্বিতীয় তৃতীয় দৌবারিককে দেখেই আমরা যেন ভুলে না যাই, মনে না করি ইনি রাজা। হাতের এক এক অঙ্গ স্পর্শ করিয়াই শেষে রায় দিয়া বসিব, হাতি একটা থামের মতো বা কুলোর মতো। শ্রীরামকৃষ্ণ তাই আমাদের সতর্ক করিয়া দিতেছেন, এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। খুব উঁচুতে উঠিয়া নিচে তাকাইলে ঘর বাড়ি গাছপালা মানুষ আর আলাদা আলাদা দেখা যায় না, সব এক অসীম বিস্তীর্ণতায় মিশিয়া থাকে। শ্রীরামকৃষ্ণ দৃষ্টি যখন ঊর্ধ্বতর লক্ষ্যে পৌঁছিল, তখন স্বভাবতই সকল বিভেদ অতিক্রান্ত হইল। আমরা যখন মাটিতে দাঁড়িয়ে দেখি, প্রত্যেকটা লোককে আলাদা আলাদা দেখতে পাই। একটু উপরে উঠে দেখি, সব দেখব মাথা, কালো মাথা। আরো উপরে উঠে যায় একটা স্রোত। এইভাবে বিভেদ আমরা যত নিচে থাকব, ততই আমরা বিভেদটিতে বিশেষভাবে ঢুকে যাব। কিন্তু যত আমাদের মন ঊর্ধ্ব চেতনার সঙ্গে সংযুক্ত হবে, ঊর্ধ্বমুখী হবে, ততই আমরা বুঝতে পারবো এই বিভেদটি কিছুই নয়। আমি দেখি তিনি সব হয়ে রয়েছেন, মানুষ, প্রতিমা, শালগ্রাম, সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না, বলছেন ঠাকুর। এখন দেখছি, ঠাকুর বলছেন, এখন দেখছি তিনি এক রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, কখনো ছল রূপে, কখনো বা খল রূপে। তাহলে কার উপর আমি রাগ করব? আমরা সাধারণ মানুষ, আমাদের নিশ্চয়ই রাগ হবে, বিরক্তি আসবে। যখনই আসবে তখনই মনকে শিক্ষা দিতে হবে, মনের রাশ টেনে ধরতে হবে। কি তাই বলি, ঠাকুর যে কথা বলছেন, সাধুরূপী নারায়ণ, খলরূপী নারায়ণ, ছলরূপী নারায়ণ, লুচ্চারূপী নারায়ণ। আধ্যাত্মিক শিলাকে সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা, আংশিকতা হইতে বিমুক্ত করিতে হইলে শ্রীরামকৃষ্ণের দৃষ্টির এই ঊর্ধ্বতম পর্যবেক্ষণকে উত্তম রূপে হৃদয়ঙ্গম করা আবশ্যক। তিনি বলতেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বাঁধিয়া সংসার করিতে। নানাত্ব বিভেদ যে সংসারের চরম কথা নয়, চরম কথা সকল জীবের সকল বস্তুতে একত্ব, ইহা বুঝিতে হইবে। সেই যথার্থ সাম্যবাদী যে বুঝতে পারে। শ্রীরামকৃষ্ণ ছিলেন এই রূপ। তাহার সমদৃষ্টির মর্ম আমরাও যে পরিমাণ ধারণা করিতে পারব, আমরাও সেই পরিমাণে হইতে পারিব উদার বিশ্বপ্রেমিক। অর্থাৎ তার ভাব আমরা যতটা নিতে পারব, ততটাই আমরা সার্থক হব, ততটাই আমরা উত্তীর্ণ হব। কবি রবীন্দ্রনাথ তিনি শ্রীরামকৃষ্ণদেবের উদ্দেশ্যে যে 6 লাইনের বিশেষ শ্রদ্ধাঞ্জলি লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে, দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। অর্থাৎ নূতন তীর্থ রূপ নিল এ জগতে। কথাটার অর্থ কি? মানুষের অন্তর্সায়ী দেবতাকে স্বামী শ্রদ্ধানন্দজি মহারাজ বলছেন, নূতন তীর্থ কথাটার মানেটা আমরা একটু বুঝে নিই। মানুষের অন্তর্সায়ী দেবতাকে তীর্থ বাহিরে ধরিয়া রাখে। সেই বাহির ধরিয়াই তো মানুষ ক্রমে ক্রমে ভিতরে প্রবেশ করতে পারে। কারণ আমাদের মন স্বভাবতই বহির্মুখী, তাই বাইরে আমাদের
নিতে হয়, প্রতীকের দ্বারা আমাদের মনকে নিবিষ্ট করতে হয়, তারপর ক্রমে আমাদের মন অন্তর্লোকে প্রবেশ করে। কারণ একবারে অন্তর্লোকে প্রবেশের ক্ষমতা কয়জনেরই বা থাকে। সেই জন্যই আমরা এবারে বাইরের যে তীর্থ, বাইরের যে মূর্তি, সেইটি প্রতীক হিসেবে যেমন পূজা করব, তেমনি তার সঙ্গে আমাদের অন্তর্লোকে প্রবেশের পথটি যাতে উন্মুক্ত হয় সেই দিকেও মনোনিবেশ করতে হবে। আমাদের অন্তরে, প্রত্যেকের অন্তরে যে সেই চেতনারই স্ফুলিঙ্গ, সেইটি অনুভব করতে হবে। নূতন তীর্থ লৌকিক এবং অতিলৌকিকের সমন্বিত তীর্থ, চরাচর অখিল ভুবন যে জ্ঞান সত্তায় বিধৃত হইয়া আছে, সেই সর্বাত্মক চৈতন্য তীর্থ। জড় দেখি বলিয়া আমরা আত্মাকে আলাদা করি, লৌকিক হইয়া মাতিয়া যাই বলিয়া সেই মত্ততার প্রতিষেধক রূপে অতিলৌকিককে খুঁজি। কিন্তু পূজা করিতে বসিয়া শ্রীরামকৃষ্ণ দেখিলেন দেওয়াল কোষাকুষিও চৈতন্যময়। কোথা হইতে একটি বিড়াল ঠাকুর ঘরে ঢুকিয়া নৈবেদ্যে মুখ দিয়াছে, কিন্তু দেখিলেন সেই বিড়ালের মুখে জগদম্বাই নৈবেদ্য খাইতেছেন। ছাদে উঠিয়া দেখিলেন ছাদও যে ইটসুরকিতে তৈরি, সিঁড়িও তাহাই। জড় কিছুই নাই, সবই চৈতন্য। ভাবি বিবেকানন্দকে তিনি শিখাইলেন জীবই শিব। উত্তরকালে স্বামী বিবেকানন্দ সেই জন্য ঘোষণা করিয়াছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সবই যখন চৈতন্য, তখন মানুষে মানুষে ভেদ করিও না। জীবে জগতে, জগতে ব্রহ্মে সীমারেখা টানিও না। ছাদ হইতে নামিয়া সিঁড়িতেও ছাদের জ্ঞান প্রয়োগ করো। বহু ঊর্ধ্ব হইতে নিচে তাকাইয়া ঘর বাড়ি, মানুষ, জানোয়ার, স্থাবর জঙ্গম যে এক মহা বিস্তৃতিতে বিলীন দেখিতে পাইয়াছিলে, সেই একতার স্মৃতি নিচে নামিয়া অব্যাহত রাখো। বলো সব ব্রহ্ম। প্রাচীন উপনিষদের মন্ত্র নূতন করিয়া আবৃত্তি করো। ত্বং স্ত্রী, ত্বং পুমানসি, ত্বং কুমার উত বা কুমারী, ত্বং জীর্ণ দণ্ডেন বঞ্চসি, ত্বং জাত ভবসি বিশ্বতমুখঃ। তুমি নারী, তুমি পুরুষ, তুমি কুমার, আবার তুমি কুমারী। তুমি জরা ভার বহন করিয়া দণ্ডহস্তে স্খলিত পদে চলিতেছ বৃদ্ধের সাজে, আবার তুমি নবীন জীবনের ভূমিষ্ঠ সম্ভাবনা লইয়া নবজাতক রূপে পৃথিবীর বুকে দেখা দিতেছ নানা দেহে, নানা আকৃতিতে। এই দৃষ্টি হইতেই গড়িয়া উঠে চৈতন্য তীর্থ, সারা জগৎ জুড়িয়া গড়িয়া উঠে। নিভৃত মন্দিরে, আবার জনাকীর্ণ সংসারে, সম্পদে বিপদে, মাধুর্যে ভয়ঙ্করে, জীবনে মৃত্যুতে, অন্তরে বাহিরে, সম্মুখে পশ্চাতে, সর্বত্র সর্বাবস্থায় পরমাত্ম সত্তাকে লইয়া তখন চলাফেরা, কাজ করা। ধরিত্রী পূর্ণ, ধরিত্রী পৃষ্ঠের সব কিছু পবিত্র। মানুষ, জীব জন্তু, তরুলতা, মানুষের সংসার, আশা আকাঙ্ক্ষা, চেষ্টা কিছুই ক্ষুদ্র নয়, কিছুই ব্যর্থ নয়, হেয় নয়। তীর্থময় জগৎ, সমগ্র জীবন এক মহাতীর্থ, চৈতন্য মহাতীর্থ। যাহা কিছু আছে এক হইয়া আছে, স্বপ্রকাশ, চিরপ্রকাশ, সর্বব্যাপী, সর্বাবগাহী চৈতন্যে ওতপ্রোত হইয়া আছে। এক লক্ষ্যে, এক উদ্দেশ্যে, এক অনুভূতিতে শ্রীরামকৃষ্ণের মহা সমন্বয়। ধর্ম সমন্বয় তো তার একটি দিক মাত্র। সর্বং খল্বিদং ব্রহ্ম ভারতবর্ষে নতুন কথা নয়, কিন্তু এই কথা অরণ্যেই শোনা যাইত, গুহাবাসী সন্ন্যাসীদের মুখেই উচ্চারিত হইত। এখন গৃহবাসী সকলের মুখে ধ্বনিত হবে। এই শব্দকে যে হাটে বাটে ধ্বনিত করিয়া তোলা যায়, বনের বেদান্তকে যে ঘরে আনা যায়,
তাহাই দেখালেন শ্রীরামকৃষ্ণ। তাই তো নূতন তীর্থ গড়িয়া উঠিল ভাবগত চেতনার পটভূমিকায়। মানবের মর্যাদা, নারীর মর্যাদা, সংসারের কর্মক্ষেত্রের মর্যাদা, জীবনের মর্যাদা, বিশ্ব চৈতন্যাত্মকতা, লৌকিক এবং অতিলৌকিক দুই এখানে সমন্বিত। উপনিষদের ইহাই মর্মবাণী। যিনি পরব্রহ্মকে দর্শন করিয়াছেন তাহার নিকট সমগ্র জগৎ নন্দন বন হইয়া যায়। সকল বৃক্ষই কল্পবৃক্ষের ন্যায় শোভা পায়। প্রাকৃত এবং সংস্কৃত সকল বাক্যই বেদ বাণীর তুল্য পবিত্র মনে হয়। সেই ব্রহ্মজ্ঞের দৃষ্টিতে সারা পৃথিবী তখন বারাণসী সমান। সকল জল গঙ্গোদক, সকল কর্মই পুণ্যকর্ম। কর্মের কোনো ছোট বড় নেই। তিনি যেরূপ অবস্থাতেই থাকুন না কেন ব্রহ্ম হইতে কখনো বিমুক্ত নন। ব্রহ্ম হইতে কখনো বিযুক্ত হন না। মানুষের মূল অন্বেষণ না করিয়া আমরা যখন মানবিকতার কথা বলি তখন সেই মানবিকতা আমাদিগকে বেশি দূর লইয়া যায় না। উহা মানব সমাজের স্বার্থ, সংঘর্ষ, ঘৃণা, সংকীর্ণতা হইতে রক্ষা করিতে পারে না। আমরা যে ব্রহ্ম হইতে কোনো অবস্থাতেই বিযুক্ত নই, এই বোধটা আমাদের ভিতর জাগিয়ে তুলতে হবে। যে যতটা জাগাতে পারবে সে ততটাই সার্থক, সে ততটাই স্বার্থ, সংঘর্ষ, ঘৃণা, সংকীর্ণতা থেকে মুক্ত। বিশ্বের সকল মানুষের কল্যাণ এর ভিতরেই নিহিত আছে। আমরা যখন বুঝিতে পারি মানুষকে আত্মিক সত্তা রূপে, তখনই মানবিকতার শ্রেষ্ঠ মূল্য নির্ণীত হয়। মানুষ তখন তীর্থ। সেই তীর্থের সম্মুখে মানুষের কোনো নীচতা মাথা তুলতে পারে না। মানুষ তখন মানুষকে অপমান করিতে পারে না। সেইরূপ জগতের মূল অনুসন্ধান না করিয়া আমরা যদি জাগতিক জীবনকে সমৃদ্ধ করতে চাই, তাহা হইলে আমাদের প্রতি পদে জাগতিকতার কবলে পড়িবার সম্ভাবনা। সেই জন্য মূল যে এককে আগে আমাদের বসিয়ে নিতে হবে, শ্রীরামকৃষ্ণ। তারপরে আমরা যাই করি না কেন, তারপরে আমরা যতই জাগতিক জ্ঞান আহরণ করি সবই আরও শোভা পাবে, আরও ময়ূরের পেখমের মতো বিকশিত হবে, কিন্তু মূলকে যেন আমরা ধরে থাকতে পারি। তো আজকে আমরা সুতরাং এটাই বুঝতে পারছি যে সমগ্র জীবনে সেই ভূমাকে ব্যাপকভাবে পাওয়ার নামই হচ্ছে নূতন তীর্থের রূপ নেওয়া, যা আমরা এই শ্রীরামকৃষ্ণ ভাবের মধ্যে পাই। সুতরাং আমরা যে যেখানে আছি সবাই আমাদের ভাবকে সেই শ্রীরামকৃষ্ণ সমুদ্রে পাবই পাবো। সুতরাং এখানে কোনো ভেদ নেই। যে যতটা উপলব্ধি করতে পারবে সে ততটাই এগিয়ে যাবে। তাহলে আজকে আমরা এখানেই আমাদের প্রসঙ্গ শেষ করছি যে জগৎ ও জীবনের মূলে যে পরম সত্য, সেই সত্যের অবিসম্বাদিত উদার নির্ণয় এবং উহার বাস্তব উপলব্ধির জন্য গভীর প্রেরণা আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পাই। এইটি যেন আমরা বুঝতে পারি, আমরা সচেতন হই, সজাগ হই, তাহলেই আমরা দেখব যে আমরা তার পথে, তার স্রোতে সুন্দরভাবে ভেসে চলেছি। কারণ তিনি পরম কৃপাময়। তিনি বারবার বলছেন যে কৃপা বাতাস বইছে, তোরা পাল তুলে দে। ওই পালটুকু আমরা যদি তুলতে পারি বাকিটা তিনিই করে নেবেন। তাহলে আজকে এখানেই আমাদের প্রসঙ্গ শেষ হলো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ।